সময় তো হজরতগণ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 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 আপনারা এখানে শিখতে আসছেন, যদি না শেখেন কিন্তু আপনার নাম কিন্তু ঠিকই উঠে পড়ছে যে কোর্সে ভর্তি হয়েছেন। একটা ক্লাস গতকালকে যে আলোচনাগুলো হয়েছে, আপনি যতই ওই খাতা দেখে লেখেন না কেন, আমি যে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি বোঝাচ্ছি, এটারও কিন্তু দরকার আছে। আছে না? আমি যে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছি এরকম করতে হয়, এরকম করতে হয়, প্র্যাকটিক্যালে দেখাচ্ছি মনে করেন সরাসরির মতো। আর আপনি খাতা কলম দিয়ে দেখে নিয়ে গেলেন, সমান সমান হবে না। এই জন্য ক্লাসে উপস্থিত থাকবেন। অনেকেই নাই, দেখেন কয়জন, 2 4 6 7 জন, 8 জন, 8 জন মনে হয়, 8 জন কি 9 জন মনে হয় ছাত্র আছে। আর সবাই ইয়ার মতো হয়ে গেছে। আচ্ছা যা। গতকালকে আমি আমাদের উস্তাদের কাছে গেছিলাম, এই জন্য মাফ করে দিবেন, এই জন্য আমি আসতে পারি নাই। ও আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, থাকতেই পারে। এখন কারণ হচ্ছে কি, যে কথাটা না বললেই নয়, আমি কোর্সটা খুলছি, আপনারা সকলে একটু মনোযোগ সহকারে কথাটা শুনবেন। আমি কোর্সটা খুলছি এর জন্য অনেকেই অনলাইনে, মানে যে ব্যক্তিরা একটু যখন একটু উপর দিক যেতে চায়, তখন মানুষ পিছন থেকে টান মারে, টান মানে মানে হিংসা করে। তা আমি কোর্সটা খুলছি, এই প্রথম, আমার প্রথম ব্যাচ এটা। তো অনেকে হিংসা করতেছে যে অতটুক ছেলে, ওর মধ্যে কি থাকতে পারে, ও কি জানে, 2 দিন চিকিৎসা শিখছে। আসলে আমি এতটুক না, আমাকে দেখছেন না আপনারা, হয়তো ভাবতেছেন চেহারা দেখে মনে হচ্ছে হাইস্ট 22 বছর বয়স হবে। আমার বড় মেয়ের আমার বড় মেয়ে ক্লাস, এবার এসএসসি পরীক্ষা দিবে এই তো 10 তারিখে। আমার ছোটো মেয়ে ক্লাস 3-তে পড়ে। আমার অরিজিনাল বয়স হচ্ছে 1985-এ, অরিজিনাল বয়স। তাহলে আমি এক ছোটো হলাম কেমনে? তো যাই হোক, চেহারা দেখে মানুষকে বোঝা যায় না। আর এই জগতে আমি ছোটোবেলা থেকে আসি। তো কতগুলো ওস্তাদ আমি ওস্তাদের কাছে ঘুরছি, এটা আমি বলে হয়তো খাতা কলম দিয়ে লিখতে হবে, মুখে বলতে পারবো না। তা আলহামদুলিল্লাহ, যারা বলতেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই, যে হিংসা যত করবে তত আমার প্রমোশন হবে। যত হিংসা করবে, যত আমার নামে গীবত গাইবে, তত আমার ডান পাশের সোয়াবের খাতাটা হবে, লোড হবে। তো যাই হোক, সকলকে আল্লাহ পাক হেদায়েত দান করুক। অনেকে বলতেছে এটা ব্যবসা শুরু করছে। আপনাদেরকে যে 3500 টাকা হাদিয়া, এই হাদিয়াটা নিয়ে এরা কি আমি বিল্ডিং দিতে পারবো? বিল্ডিং দিতে পারবো না। যেগুলো শিখাচ্ছি, এটা কি আপনাদের, মানে কি বলবার, মানে ভাষা নাই আর কি। এখানে কি কোনো আপনি কোনো ধোঁকাবাজি আছে? আমি আশা করি আপনাদেরকে এক চুল পরিমাণ আমি ধোঁকা দিচ্ছি না। এটা একমাত্র আল্লাহ পাক জানে যে আমি আপনাদেরকে কতটুকু চেষ্টা করতেছি একজন পরিপূর্ণ মুদাব্বির হওয়ার জন্য। আমি যদিও মানুষ হিসেবে খারাপ ধরলাম, আমি খারাপই, কিন্তু আপনাদেরকে আমি চেষ্টা করব একজন পরিপূর্ণ মুদাব্বির হওয়ার জন্য। মানুষ, যে একটা কথা আছে না, যে পিছু পিছু লোকে কিছু বলে, ওরা বলবেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এরকম লোক ছিল, আর আমরা তো তার সেই পায়ের সমতুল্যও না। তো যাই হোক, কথা বাড়াবো না। গতকালকে আমরা আলোচনা করছিলাম কি সম্পর্কে, একটু একজন কথা বলেন। জি জি। রোগীর শরীরে জিন হাজির করার পদ্ধতি। ও আচ্ছা 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 আচ্ছা, এখন আমরা তো মনে হয় পারবো, আমরা রুগীর শরীর, যে কোনো রুগীর শরীরে দিন হাজির করতে পারবো না। জি জি, ইনশাআল্লাহ। এখন এই সম্পর্কে বোঝেননি কে কে, মানে কে বুঝতে মানে কম বুঝেছেন, আমাকে একটু যদি বলতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো। মানে কম বুঝেছেন কে ক্লাসে উপস্থিত থাকা অবস্থায়? কারো কি কোনো ডাউট আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আচ্ছা, তাহলে কারো কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা গতকালকে তো জিন হাজির করার সম্পর্কে আলোচনা করেছি। আজকে ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা, হলো কি, ওই জিনকে বন্দি করা। জিনকে হাজির করলাম, হাজির করার পর জিনটাকে সাথে কথা বলতে বলতে জিন যে দৌড় মারে চলে যাবে, সেকেন্ডের মধ্যে, পলকের মধ্যে চলে যাবে, যাতে যেতে না পারে সেজন্য আমরা জিনকে বন্দি করব। সে বন্দিটা কিভাবে করব? জিনকে তো আমরা দেখতেছি না, ও তো অদৃশ্য। তাহলে ওকে কীভাবে বন্দি করবো? ওখানে লেখেন, হেডলাইনে লেখেন যে জিনকে বন্দি করার 1 নম্বর পদ্ধতি।
হয়েছে জি জি। না, লেখা হয়েছে বলে। আচ্ছা, জিনকে যখন বন্দি করবেন সর্বপ্রথমে আপনি কি করবেন, নিয়ত করবেন আপনি কিসের মাধ্যমে বন্দি করবেন। নিয়ত করবেন যে কিসের মাধ্যমে আপনি বন্দি করবেন, এটাকে নিয়ত করবেন। যদি মনে করেন যে আমি হাতের আঙ্গুলের মাধ্যমে বন্দি করব, ইশারার মাধ্যমে, তাহলে এই সাদত আঙ্গুলকে আপনি বেছে নেবেন। এই সাদত আঙ্গুলকে বেছে নেবেন। আমরা যে চিকিৎসাগুলো শিখতেছি এগুলো কিন্তু লাইভ চিকিৎসা। অনেকে লাইভ চিকিৎসা জানে না, কিন্তু লিকচার মারে বড় বড়, আমি হেই জানি সেই জানি, কিন্তু অথচ সে লাইভ চিকিৎসাই জানে না। জিনের যে লাইভ চিকিৎসা সে জানে না, অথচ বিভিন্ন রকম উল্টোপাল্টা কথা বলে বোঝাচ্ছে মানুষকে। তো জিনের লাইভ চিকিৎসা আপনি জানেন না, তাহলে আপনি আর কি জানেন তাহলে? আমার প্রশ্ন এটা। তাহলে আমরা জিনকে বন্দি করার জন্য সর্বপ্রথমে কি করব, এই সাদত আঙুলটাকে বেছে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আসলে একটু ব্যস্ত ছিলাম তো এই আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। লেখা হলে বলবেন সবাই, কার কার লেখা হয়েছে বলবেন। হাত উঠাইছে কে? লেখা হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ। হয়েছে। আচ্ছা, এখন মনে করেন যে লোহার খাঁচার মধ্যে আপনি ওকে ঢোকাবেন। লোহার খাঁচার মধ্যে ওনাকে, ওই জিনকে ঢোকাবেন। কেমনে ঢোকাবেন? তখন জিজ্ঞাসা করতে পারেন লোহার খাঁচা আবার কই পাবো? আল্লাহর পাক কালামের শক্তি দিয়ে অনেক সব কিছুই সম্ভব। আপনি মনে মনে নিয়াত করবেন, জি আল্লাহ আরশির কারিম, এই শয়তান জিনটাকে আমি আপনার পাক কালামের শক্তিতে লোহার খাঁচার মধ্যে আমি ঢোকাই দিয়েছি, আল্লাহ কবুল করুন, আমিন। এই নিয়তটা লেখেন। দেওয়ার পর ও জিনকে বলবেন, দেখ ওই লোহার খাঁচা আছে, তোকে এখন ওই লোহার খাঁচার মধ্যে ঢোকাবো। বুঝতে পারছেন? জিনকে বলবেন, ওই দেখ তোর জন্য লোহার খাঁচা রেডি, এখন তোকে ওই খাঁচার মধ্যে ঢোকাবো। তখন ও বলবে যে হ্যাঁ লোহার খাঁচা আসছে। অথবা অথবা যেগুলো জাওরা জিন, সেগুলো বলবে যে এই কোনো কিছুই আসে নাই। ঠিক আছে, গালন যাবে না কিন্তু। জিন কিন্তু যেগুলো জাওরা, ওগুলো মিথ্যা কথা বলবে, দেখ কিছুই আসে নাই, কিন্তু আসলে ঠিকই আসছে। এরপরে মনের মধ্যে কিন্তু দুঃখ দুঃখী থাকা যাবে না, যে হবি নাকি হবি না, হবি না নাকি হবি কি না, এরকমটা তো সন্দেহ করেন, তাহলে কিন্তু গেছেন আপনি, তাহলে কিন্তু কাজ হবে না। সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত না? জি হজরত, জি হজরত। এই সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত এত গুরুত্বপূর্ণ, এটাতে আপনি অদৃশ্য হতে পারবেন। বুঝছেন? এটার মাধ্যমে অদৃশ্য হওয়া যায়। আর একটা কথা আপনারা লিখে নেন, কথাটা আমার বলতে একটু ভুলে গেছি, কারণ প্র্যাকটিক্যালে থাকলে পরে ওটা এগুলো মনে হয়, কিন্তু যেহেতু আপনাদের শেখাচ্ছে তখন মনে তো ভুলে যায়। যখন আপনি বন্দি করবেন, বন্দি করার পরে এই তোকে আমি আল্লাহর পাক কালামের শক্তি বেঁধেছি, দেখি তুই এখান থেকে যা, তো দেখি কিরম পারিস, এরকমভাবে ওকে চ্যালেঞ্জ দিবেন। তোকে আল্লাহর পাক কালামের শক্তিতে বেঁধেছি, আমার অনুমতি ছাড়া এখান থেকে এক পাও নড়াচড়া করতে পারবে না, এরকমভাবে ওকে শোনা শোনা বলবেন। ওকে কিন্তু শোনা শোনা বলবেন। দেখবেন যে ও একবারে ধরা পড়ে গেছে, আটকে গেছে, আর যেতে পারবে না। যেরকম ইঁদুর মারা মেশিনের মধ্যে আটকে যায়, ওরকম আটকে যাবে। জি হযরত জি, জিনটাকে শরীরে থেকে, রোগীর শরীরে থেকে বাইর করতে হবে না? নাই। না না ভাই, বের করার অপশনে এখনো যাই নেই, শুধু বন্দি করতে বলছি, শরীরের মধ্যে বন্দি হওয়া থাকবে। ঠিক আছে হযরত।
আচ্ছা, এবার আপনি জেলখানা তৈরি করলেন, জেলখানা কিন্তু রুগী এবং জিনের সামনে আছে। এটা কিন্তু জেলখানার মধ্যে কিন্তু জিনকে ঢোকান নাই। এখন জেলখানার মধ্যে কেমনে ঢুকাবেন? রুগী কিন্তু বন্দি আছে রুগীর শরীরের উপর, কথা বুঝবেন। রুগীর শরীরের উপর জিন বন্দি আছে, আর জেলখানাটা আসলে বাইরে। এখন ওই রুগীর শরীর থেকে জেলখানার মধ্যে ট্রান্সফার করবেন কীভাবে? লেখেন যে রুগীর শরীর থেকে জেলখানার মধ্যে জিনকে ঢোকানোর তদবির। একবার, দুইবার, তিনবার করার মধ্যে দেখেন যে রুগীটা আর খা পড়ে গেছে এরকমভাবে। তার মানে রুগীর শরীর থেকে জিনটা বাইর হয়ে জেলখানার মধ্যে ঢুকে গেছে। এভাবে কেউ চিকিৎসা দিছেন হযরতগণ? আমি যেভাবে নিয়মগুলো বলতেছি সেভাবে কেউ চিকিৎসা দিছেন কিনা বলেন তো? জি না, দেন নাই। যে জিনকে বন্দি করার 4 নম্বর পদ্ধতি লেখেন। শেষের 3 আয়াত দিয়েও জিনকে বন্দি করা যায়, পূর্বের নিয়মের মতোই। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বন্দি করবেন, সমস্যা নাই। কিছু বলবেন মাওলানা ইলিয়াস সাহেব? জি হযরত একটা কথা বললাম ওই জি 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 বলেন। যে প্রশ্ন চলে আসছে, একটা কথা বলতে চাই। আপনার যে ফেসবুক আইডি এবং ইউটিউবের কিছুটা আপনার যে কিছু মানুষ শত্রুতা শুরু করছে যে আপনার ফেসবুকে জি 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 সমস্যা নাই ইনশাল্লাহ। আমি যতই পাপী বান্দা হয় না কেন, আল্লাহ পাক যদি সাবরে থাকে পৃথিবীর এমন কোনো অবশক্তি নাই আমার ক্ষতি করে ইনশাল্লাহ। তবে হিংসুকের কাজ হিংসা করেই যাবে, যত হিংসা করে তত লস খাবে, বুঝছেন। এদের মধ্যে কিছু নামধারী আলেম আছে, বুঝছেন, নামধারী কিছু আলেম আছে যাদের কোনো আমল কালাম কিছু নেই, অথচ শুধু ওই ডিগ্রিটা বের করছে, এরাই এই কাজগুলো চালাচ্ছে। ওরা সহ্য করতে পারতেছে না। আমার কথা যে তুমি যদি পারো ভাই, তুমি কোর্স খোলো। আমার কথাটা এইটা, তুমি হিংসা করতে আসছো কেন আমার সাথে? কি হযরতগণ আপনারা কি বলেন? আমাকে 1 মিনিট সুযোগ দেন, আমাকে একটা মিনিট সুযোগ দিবেন কি? জি জি বলেন। ডোন্ট মাইন্ড করতে পারবেন না, আমি ওপেন করতে চাচ্ছি। এই জন্য আপনার উপর আপনি চালাই যান, আমাদের দরকার আছে। আমি তো এখানে ক্লাস না করতে পারতাম, আমার যথেষ্ট কিছু না কিছু অভিজ্ঞতা আছে, এরপরে তো আমি ক্লাস করতেছি নাকি? জি 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 অবশ্যই অবশ্যই অবশ্যই। জি আপনার সাহসিকতা হারাবেন না। যদি কোথাও কোনো সমস্যা হলে একটু সহযোগিতা চাইবেন, আশা করতে পারবো অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। জি 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি উস্তাদ জি, আমি একটা কথা বলবো। জি 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 বলেন। আমাদের মানে হাসিদিন তো থাকবেই, হ্যাঁ। জি জি আমি বলতেছি হাসিদিন যারা হিংসা যারা করে হাসিদ, জি 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 তো ওস্তাদ জি মাফ করবেন, বোঝার জন্য বলতেছি যেহেতু প্রাসঙ্গিকতা আসছে। হা মানে 8, সিন মানে 60, ডাল মানে 4, এর অর্থ হলো 72। হাদিস শরীফে আসছে ও সাতাফতারিকু আল উম্মতি আলা সালাসুম ওয়া সাবউনা শুবা কুল্লুহুম ফিন্নার। মানে হিংসুক একটা দল থাকবে যারা সব সময় হাসিদ বা হিংসা করবে। তো ওদের দিকে আপনি তাকাই, কারণ হিংসুকরা কখনো কামিয়াব হবে না। জি 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 আমাদের উচিত বলেন যে আমাদের টার্গেট হলো বাংলাদেশের প্রতিটা ইমাম মুয়াজ্জিন যেন কমপক্ষে একটু জ্ঞান লাভ করতে পারে। কারণ আজকে দেখা যায় আমার বাসার সামনে, আমার অফিসের সামনে, আমার দোকানে, আমার গাড়িতে তান্ত্রিকের পোস্টারে ভরপুর। আজকে আমাদের মা বোনরা কোথাও যাইতে পারে না, যখন দেখে যে তান্ত্রিকের পোস্টার, হ্যাঁ হ্যাঁ রে আমার স্বামী তো আমাকে খানা দেয় না, মারে, এই করে সে করে, ওই তান্ত্রিকের কাছে ফোন দেয়, দিয়ে তারা প্রতারিত হয়, বিচ্যুত হয় এবং মান সম্মান নষ্ট করে। এই জন্য উস্তাদ জি, আপনার মতো উস্তাদ একজন নয় বরং কোটি কোটি উস্তাদ দরকার। জি 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, যারা হিংসা করবে তারাই লস খাবে। এক কথায় যারা হিংসা করবে তারাই ধ্বংসপ্রাপ্ত হবে। শুধু লস খাওয়া বলতে কি, ধ্বংসপ্রাপ্ত হবে। তো যাই হোক, সমস্যা না, যত হিংসা করবে তত আমাদের আরও উপকার। সমস্যা না, আলহামদুলিল্লাহ। বিজয় দিও, ইন্না নাসরু মিনাল্লাহি ফাতহান কারীবা। সব বিজয় আল্লাহর হাতে। জি 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 রাইট রাইট রাইট। যাই হোক, সময় ততক্ষণ সকলে দোয়া করবেন যাতে করে আমাদেরকে পরাস্ত করতে না পারে কোনো তান্ত্রিক, কোনো হিংসুক, যাতে কোনো ক্ষতি করতে না পারে। আপনারা সকলেই আমার জন্য, সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি।